প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে এসকে ফুড মেকারের পক্ষ থেকে স্বাগতম। আজকে এসকে ফুড মেকারের রেসিপি হিসেবে থাকছে শ্বাস পিঠা বা নকশি পিঠা। আপনারা চাইলে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারেন। তো আজকের এই সুন্দর ও সহজ রেসিপিটা যদি আপনারা ট্রাই করতে চান তাহলে অবশ্যই এই ফুল ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি এবং এতে নিয়ে নিচ্ছি দুটো ডিম। তো নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং সাথে নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো। তো এই সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেলে এবারে এগুলোকে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেব। চিনি সম্পূর্ণ গোলা না পর্যন্ত এই উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে নাড়তে থাকবো। তো চিনিগুলো গলে গেলে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দা এখানে আমরা অল্প অল্প করে মিশাতে থাকবো, আর ময়দার পরিমাণ এখানে আমরা বলছি না, কারণ এখানে আপনাদের ময়দা বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে। তো এখানে আমরা অল্প অল্প পরিমাণ ময়দা দিয়ে একটা ড তৈরি করে নিব। ডটা এমন হবে যে আমরা বাড়িতে রেগুলার রুটি তৈরির জন্য যে ড তৈরি করি ঠিক সেম একটা ড তৈরি করে নেব। তো এখানে অবশ্যই আমরা অল্প অল্প করে ময়দা দিয়ে এই ড তৈরি করে নিব, যাতে এখানে ময়দা বেশি না হয়ে যায় বা পারফেক্ট ড তৈরি না হয়। এজন্য আপনার অল্প অল্প করে ময়দা দিয়ে এই ডটা তৈরি করে নিব। তো আমাদের ডটা প্রস্তুত। তো দেখতেই পাচ্ছেন ঠিক আপনারা সেম এভাবে ডটা তৈরি করে নেবেন। তো এই ডটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। পিঠাগুলোকে সুন্দর আকৃতি দেওয়ার জন্য এই ধরনের ফর্মা আমরা ব্যবহার করতেছি। তো বাজারে এই ধরনের অনেক প্রকার ফর্মা পাওয়া যায়। আপনারা চাইলে খুব সহজে এই ফর্মাগুলো যে কোনো ধরনের কুকারিজের দোকান অথবা ফুটপাতের দোকানগুলো থেকে সংগ্রহ করতে পারেন। তো এ পর্যায়ে আমরা এই ফর্মাগুলোর সাহায্যে পিঠাগুলোকে তৈরি করে নিব। প্রথমে এই ড থেকে একটা পিঠার পরিমাণ মতো লেচি কেটে নেব এবং এটাকে হাতের সাহায্যে গোল আকৃতির শেপ দিয়ে ফর্মার ভিতরে দিয়ে দিব। তারপরে এভাবে আঙুলের সাহায্যে টিপে ফর্মার চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। তো খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে অপর পাশ থেকে আরেকটা ফর্মার অংশ নিয়ে এভাবে উপরে দিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে এটাকে আটকিয়ে দেব। বাস আটকিয়ে দিলেই আমাদের এই পিঠাটা প্রস্তুত। এ পর্যায়ে ফর্মার যে কোনো এক পাশে আগে খুলে নেব, তারপরে অপর প্রান্ত থেকে ঝাঁকি দিলে বা টান দিলে খুব সহজে এই পিঠাটা খুলে যাবে। তো আপনাদের সুবিধার্থে ঠিক সেম ওয়েতে আরেকটা পিঠা তৈরি করে দেখাবো। তো এখানে একটা টিপস, আপনারা যখন এই পিঠাটা এই ফর্মাতে তৈরি করবেন অবশ্যই ফর্মার ভিতরের অংশে অর্থাৎ যে অংশে আপনারা পিঠা দিবেন ঠিক সেই অংশে খুব ভালোভাবে তেল লাগিয়ে দিবেন। তেল না লাগালে কিন্তু এই পিঠাটা ফর্মা থেকে খুলবে না বা খুলে আসবে না, সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট পিঠা তৈরি হবে না। তো পিঠা তৈরির আগে অবশ্যই এই ফর্মার দুই পাশে অর্থাৎ যে পাশে পিঠা লাগাবেন ঠিক সেই অংশে খুব ভালোভাবে তেল লাগিয়ে এই পিঠাটা প্রস্তুত করবেন। তো সেমভাবে আমরা সবগুলো পিঠাকে প্রস্তুত করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর বা পারফেক্ট হয়েছে। তো এ পর্যায়ে এগুলোকে আমরা গরম তেলে ভেজে নিব। প্রথমে একটা চুলায় পাত্র নিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। তো এগুলোকে আমরা খুব ভালোভাবে হিট করে নেব বা গরম করে নেব। তো আমাদের তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা পিঠাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা টিপস, যেহেতু এই ফর্মার পিঠাগুলোর থিকনেসটা একটু মোটা হয়, তো অবশ্যই এখানে আপনারা ধৈর্য সহকারে মিডিয়াম টু লো আছে এই পিঠাগুলো ভেজে নেবেন। তো এখানে কিন্তু কোনো অবস্থাতেই হাই হিটে এই পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। তো অবশ্যই এই পিঠাগুলোকে ধৈর্য সহকারে মিডিয়াম টু লো আছে ভেজে নেবেন। তো এই পিঠাগুলোকে আমরা মিডিয়াম টু লো আছে ভেজে নিচ্ছি। তো এক পর্যায়ে হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে অন্য পাশে দিয়ে দিচ্ছি।
তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়েছে। তো এগুলোকে আমরা উঠিয়ে নিচ্ছি। তো এগুলোকে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই পিঠাটার লুকসটা কত সুন্দর আসছে। তো এই পিঠাটা দেখতে যেমন সুন্দর এবং খেতে কিন্তু অসম্ভব মজার। তো সবাইকে রিকোয়েস্ট থাকবে বাসাতে একবার হলেই এই সহজ রেসিপিটা ট্রাই করবেন। তো আমাদের আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবং আমাদের এই চ্যানেলটা যেহেতু নতুন, তার জন্য সবাই আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সে মতো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।